এবার ইয়ে যা দেখছি হাতে মোর চোখ দুইটা কপাল থেকে আসমানে উঠে গেছে। আর যা শুনছি মোর পুরো কান্ডা একেবারে মাইকের ধান খাড়া হইয়ে রয়েছে যে কি শুনলাম আর কি দেখলাম। এনার বয়সের কথা শোনার পরে মুই অর্ধেক বেউস হয়ে গেছি। এরপর আবার ওইটা হ্যার পিছে পিছে আড়া শুরু হরিয়ে দিছি। দেখি যে মোর হাত পাও ঠ্যাং ঠুং কাঁপা শুরু হরিয়ে দিছি। এ তো দেখি একেবারে সোজা হয়ে এরপর আড়া শুরু হরিয়ে দিছে। কামাইবি কি, মোর তো হাত পাও কাঁপতে আছে ওদিক দিয়ে হ্যার কাম কাজ দেখে শুনিয়া। হ্যাঁ এদিক দিয়ে মুই খাড়াই রইছি আর হে দেহি কলসে বড়াইয়া উড়াইছে। মুই কই বলে ওরে আল্লাহ মোর তো যে মাজা ব্যথা শুরু হয়ে গেছে। হাতে মুই কলসকা ঠিলা ডাকা মুই তো বদনাটা পর্যন্ত বড়াইতে পারি না। আর হেদি দেখি কলস একটা বড়াইয়া এমনভাবে দৌড়াইয়া শুরু হয়ে দিয়েছে হ্যার পিছে তো মুই দৌড়াইতেও পারি না। মুই যে আডমু মোর তো ঠ্যাং কাঁপতেছে হ্যার অবস্থা দেখে। এই পানির কলস লইয়া যে কুমনে যাই হাইয়া আজকে মোর দেখা লাগবে, এই সন্ধান করা লাগবে। হের লেগে মুই পিছে পিছে ছোড়া শুরু করে দিছি। দেখছিলাম যে একটা কলস ওদিক দিয়ে আরও একটা কলস লইয়া হের পর আড়া দেছে। ওরে আল্লাহ এত শক্তি হে পাইছে কুমনে আল্লাহই জানে। মুই তো কইতেরি না। এই যে কি খাইছে, প্রত্যেক দিন মনে হয় খালি ঘি দিয়ে ভাত খায়। দুই কলস পানি এমনি মুসুত করে ডালিয়ে দেছে গাবলার মধ্যে ডালিয়ে দিয়ে এরপর দৌড়াইয়া আবার গেছে গরু সাইডে দিতে। গরু সাইডে দেখি একটা একটা লইয়াইতে আছে। কয় বলে মুইয়া হন যাইয়া আর গুলো কোলার মধ্যে দিয়ে লইয়াইতে আছে। মুই কই বলে তুমি লইয়া বা তোমার পোলা পান দিহি গুলো বড় বড় নাতি নাত করে আছে হ্যাঁ গো দিয়ে কাম হরাবা। হ্যাঁ না তুমি কাম হরো। কয় বলে ওরা কাম হরবে কি, ওরা এখনো গুড়াগাড়া মানু, ওরা কাম হরতে পারে। মুই কই বলে ওরে মোর খোদা এরা এখনো গুড়াগাড়া মানু, হ্যাক্কর বয়স 50 বছর 60 বছর 40 বছর হেই হইছে গুড়াগাড়া। ওরে মোর আল্লাহ এই কথা শোনার পর মুই মনে হয়েছে কি মোরে মনে হয় এইমাত্র সিজার করিয়া বাইর হচ্ছে। মুই তো হইয়া আছি মনে হরিয়া মোর মনে হয়েছে যেন মুই এখন তুলার মধ্যে আছি। এরপর দেখি যে হে আবার ওই পাশায় বাজাইয়ে বাজাইয়ে কলস আবার লইয়াইতেছে কোহাইতে কোহাইতে। এই এর মধ্যে এক ফিরের লেগে কয় না যে ওরে মাগো ওরে বাবারে হেইয়া এক ফিরও কয় না। হ্যাঁ খালি দেখি লইয়া আইতেই আছে কলস বড়াই বড়াইয়া। কই ওরে বাবা তোমার এত আল্লাহ শক্তি দিয়েছে কেমনে? কয় মোরে ওরমের শক্তি দেয়, শক্তি দেবে না কি লেগে। মুই যে খাওন খাই এ খাওনে কোনো রকমের বেজাল নাই। আর তোরা যে খাওন খাও হেই এর মধ্যে তো সব রকমের বেজাল, আর মোর খাবারে কোনো রকমের বেজাল নাই। এ লোক তো আরতে আছে আর মোরে দমকাইয়ে দমকাইয়ে কইতে আছে তোমরা যে খাওনগুলো খাইতে আছো মাতারি ও যদি মোরা খাইতাম তাহলে মোর কয়ভরের চিনে থাকতে না। মোর কয়ভর কে মোর তো কয়ভরের জায়গাটা আরও চিনে আস তোমরা পাইতে না। হের লেগে মুই তোমাকে নাহান ওরমের খাইও না আর তোমাকে নাহান দুইটা খাওন খাইয়া ওরমের হইয়ে থাহি না বইয়ে থাহি না। কাম হরি কাম হরলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এনার কথা শোনার পরে মোর তো মোহের বাসাই যেন গলার মধ্যে আটকে রইছে। মোর আর কোনো বাসায় আর বাইরে হইতেছে না। মুই যে কি কমু হেই কইতেরি না। হ্যাঁ পোলাই কইতেছে আব্বা মোর দ্বারে কলস দাও। মুই যে পানি লইয়েই কয় না না হ্যাঁ তুই পারবি না, গাটটা একসের খাড়া। এই খাড়া গাটের মধ্যে তুই যদি নামো এরপর ওখান যদি পড়িয়ে যাও তুই পারবি না। তুই হেইনে যে পানি এনে দিছি হেয়ে তুই ডাইলে দে মুই যে পানি এনে দিই। হেয়ে কইয়া হে আবার দৌড়েই গেছে করস লইয়ে পানি আনতে। পানি আনলে এরপর কয় বলে তুই যা ওদিক দিয়ে যাই পরিষ্কার কর আর মুই এহেন্দে যাইয়া এই গরুরগুলারে ভালো হরিয়ে দড়ি টড়ি খুললে গোছে গন দিয়ে এরপরে গাছে বান্ধিয়ে থুইয়ে দিই। মুই আবার জিগেইলাম যে তুমি যে কামগুলো করতে আসো একই শরীরের জোরে করতে আসো না মনের জোরে? কয় মোর শরীরের জোর আর মনের জোর দুইটাই আছে। আর দুইটা আছে দেখি মুই এতগুলো গরু ছাগল ইয়ে সব সামলাইতে পারি। মোর গরু এই একটা আর দুইটা না, এই যে কয়টা দেখো এ কয়টা না। মোর গরু মাশাল্লাহ আল্লাহ দিলে 13-14টা গরু আনলে এখন তো আছে মাত্র 6টা গরু। এই 6টা গরু মুই এখন পর্যন্ত পালি। আর এই 6টা গরুর দিয়ে মাশাল্লাহ মুই আগামী দিনগুলোয় আরও বেশি আমার গরু হইয়ে যাইবে। এই যে গরু দেখতেছো এর মধ্যে 2টা গরু আছে গর্ভবতী। এইনে খারাই এমন লাগে কতক্ষণ হানে কথা কইলে আতের কর গুন্নে গুন্নে মরে কতক্ষণ হানে হিসাব দিলে হ্যাঁ কয়টা গরু আনলে কয়টা গরু গেছে কয়টা গরু বেচছে এই হিসাব নিকাশ দিয়ে এরপর তার মরে কইলে কয় এই যে বাড়িঘর দেখতে আসো ইয়া সব কিছু হয়েছে মোর হাতের মধ্যে। ইয়া মুই এখন পর্যন্ত ছাড়ি না। মুই আবার জিগাইলাম যে তোমার 3 গো পোলা 3 গো মাইয়া এগো দিয়ে কাম হরাও না কিনলে গিয়া তুমি নিজে নিজে যে এত কাম হরো এতে তোমার কোনো কষ্ট হয় না? মোর কথা হইনা হে আস্তে আস্তে গড় লইয়ে গেছে। মরে উদ্যে কয় ও মাতারি মুই যে এই কামগুলো হরি এইটি তো মোর শরীর স্বাস্থ্য এখন পর্যন্ত ভালো আছে। আর মুই যদি মোর এই কামগুলো পোলাগু দিয়ে হরাইতাম আর মুই যদি হইয়ে বইয়ে খাইতাম তাই মুই দিহি কবে ও মরিয়া বুতইয়ে যাইতাম মোরে একে আর খুঁজতে পাইতা। মকে বরিশালে মানুষগুলো যে এত সহজ সরল হ্যাঁ এইবারই না আইলে কইলে মুই বলতে পারতাম না। এতদিন ঘরের মধ্যে ঢুকে বইয়ে রইছি চার মধ্যে যে রকমের মাছ ঢোকে সেই রকমের ঘরের মধ্যে ঢুকে বইয়ে রইছি। দুনিয়াটা যে কী রকমের হ্যাঁ মুই বুঝি নেই। আজ গো এইবারই আইয়া এরপর বুঝি যে মকে বরিশালের মানের ভিতরে একসের আন্তরিকতা। আর এই আন্তরিকতা আছে দেখি মকে বরিশালের মানুষগুলো একসের ভালো। আগে যদি বুঝতাম তাহলে বরিশালের প্রত্যেকটা ঘরে ঘরে মুই বেড়াইতে যাইতাম। ওরা এইবারই দুহারের সময় বেড়াইতে আইছি। মোগো দেখে হেরা তাড়াতাড়ি আবার মুড়া জবাইতেছে। কয় এই দুহারে তোমরা মুড়া খাও, পরের দুহারে তোমাকে গরুর গোস্ত নাইলে খাসির গোস্ত দিয়ে খাওয়া মনে।
এই লোক কিন্তু এখনো পর্যন্ত তাল গাছ কাটে। আর এর তাল গাছ কাটার ভিডিও আপনারা কেডা কেডা দেখতে চান হাইয়াগুলো কমেন্ট করে জানাই যাইয়েন। আর এই লোকের যে আরো কত রকমের কাম আছে সেই কাজগুলো আরো কারা কারা দেখতে চান, এর প্রত্যেকটা পর্ব যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাইবেন। এই যে এখন বিয়ের সময় হে যাইতে আছে গরু লইয়ে কোলায়, এই কোলাই নিয়ে গরু বান্ধে থইবে। প্রথমে যাইয়ে 3টা গরু বান্ধে থইবে, এরপর আইয়া আবার 3টা গরু নেবে। তিনটে যদি না নাই একলাগে সবগুলো ছাড়িয়ে দিলে গরু এদিকে ওদিকে দৌড়াইবে, হের লেগে 3টে হলে হে লইয়া যাইতে আছে। এই বাড়িটাই বেড়াইতে আইসি দেখেই আজকে বলতে পারছি যে আসলে জীবন কি, জীবনের মানিটা কি, সেইটা আজকে হ্যার প্রত্যেকটা কাজ দেখে বলতে পারছি। আসলে মানুষ যতই বয়স হোক বা যাই হোক না কেন, কাজ যদি কেউ না হরে তাহলে করলে হ্যার জীবনটা আসলেই একেবারে শেষ হইয়া যায়। কারণ কাজের উপরেই বেঁচে থাকে একটা মানুষের পুরো জীবনটা। আর সেইটাই হ্যার দাদা আজকে শিখলাম যে জীবন আসলেই অনেক সুন্দর যদি কাজটা অনেক সুন্দর থাকে। আজকে মোর এই ভিডিওটা প্রথম পর্ব থাকতে আছে, আর দ্বিতীয় পর্বটা আপনারা অবশ্যই আগামী সোমবার বেন্যা হালেই দেখতে পারবেন। এই তো কয়দিন আগে গরু বানতে যাইয়া গাড়ির নিচে চাপা পড়ে গেছে, তাড়াতাড়ি হারে বাবাকে মিললে হাসপাতালে লইয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারে কইতে আছে আর তো অনেক রকমের সমস্যা হয়েছে, অনেক আঘাত পাইছে, হ্যাঁ এখন বেড রেস্টে থাকা দরকার। এই কথা শুনে হে দৌড়িয়ে বাড়ি চলে আইছে। আইয়ে কয় বলে মোর গরু ছাগল বান্ধা, মোর কাম কাজ হরা এই বন্ধরে কেমুই সারাদিন বিছানায় হইয়া এরপর আকাশের চামদাক থারমু না, বাড়ি যামু যেই কাম হরমু।